ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, তো আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক কাজে আসবে। তো অনেক সময় হয় না যে আমরা রাত্রেবেলা কি রান্না করব, রাত্রেবেলার ডিনারে রুটির সঙ্গে কী বা পরোটার সঙ্গে কি বানাবো। তো এই রকম একটা রেসিপি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের এটা অনেক কাজে আসবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করার চেষ্টা করবেন, কারণ এর মধ্যে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকে। তো সেটা যদি আপনারা না টেনে টেনে দেখেন, তো সেটা আপনারা অনেক সময় বুঝতে পারবেন না বা আপনারা অনেক জিনিস মিস করে যাবেন। তো এর জন্য আমি আপনাদেরকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউয়াসলি দেখবেন, এবং আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক কাজে আসবে এবং ছোট বড় সবারই খুবই ভালো লাগবে খেতে। তো এটা আমি বানাবো, প্রথমে আমি বানাবো আজকে যে পনির পিপার বা পনির গোলমরিচের রান্না। তো গোলমরিচ দিয়ে পনির বানাবো। তো আজকে এর জন্য আমি পনির আর ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি। তো একই সাইজ করে কিউব করে কাটলে কি হয়, দেখতেও যেমন ভালো হয় এবং খেতেও কিন্তু মন ভালো হয়ে যায়। খেতেও মন ভালো থাকলে খেতেও কিন্তু ভালো লাগে। তো যাই হোক, এইভাবে আমি কেটে এটাকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি এখানে যেহেতু গোলমরিচ দিয়ে রান্না করব রান্নাটা, তাই আমি গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আমি কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দেবো, আধা ঘন্টার মতো। তো যাই হোক, এবার ম্যারিনেট করে রাখার পর আমি রেসিপিটা বানাবো। তো ভালো করে আমি এটাকে হাত দিয়ে, চামচ দিয়ে, আপনারা যদি না অসুবিধা হয় আপনারা হাত দিয়ে ম্যারিনেট ভালো করে মাখিয়ে নেবেন, তাতে কিন্তু নুনটা যাতে ভেতরে এখানে পনিরের ভেতরে ঢোকে। তো সেই জন্য আমাদের ভালো করে মাখিয়ে নিতে হবে, ম্যারিনেট করে নিতে হবে। তো এরপর আমি এটাকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এরপর কড়াইয়ের মধ্যে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে আধা চামচ জিরে, আধা চামচ এখানে নেব আমি মৌরি, পান মৌরি, আর এখানে নিয়ে নেব তার থেকে অল্প একটু এখানে গোলমরিচের গোটা গোলমরিচ। তো এটাকে আমি হালকা ফ্রাই করব, রোস্ট করে আমি এটাকে গুঁড়ো করে নেব। এবং এর গুঁড়োটা কিন্তু খুব বেশি প্লেন হবে না, এটা একটু আধা ভাঙা হবে। তো আধা ভাঙা গুঁড়ো আমি করে নেব। এটা আমি এখানে ব্যবহার করেছি হামাদিস্তা, আপনারা চাইলে শিলপাটাতে করতে পারেন, তবে আপনারা সবসময় চেষ্টা করবেন যে এই গুঁড়োটা কিন্তু মিক্সিতে না করার, কারণ মিক্সিতে গুঁড়ো করলে এটা অনেকটাই প্লেন হয়ে যায়, তো খেতে ভালো লাগে না। তো এটা একটু হাফ ভাঙা করে হবে, অর্ধ ভাঙা করে গুঁড়োটা হবে। তো যাই হোক, এখানে আমার মশলাটা গুঁড়ো হয়ে গেছে। এরপর আমি ফ্রাইং প্যানে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তো সাদা তেল দিয়ে আমি ওই ম্যারিনেট করে রাখা পনিরটাকে আমি তুলে দেবো, ভেজে নেব। তো পনিরটাকে এমনভাবে ভাজতে হবে তো এর বাইরটা কিন্তু ফ্রাই হবে। তো বাইরে যে বাইরের অংশটা কিন্তু শক্ত হলেও ভেতরটা যাতে কিন্তু খুব নরম হয়। তো আমরা যদি এইভাবে ম্যারিনেট করে রাখি, তো ভেতরটা কিন্তু সফট এবং খুব জুসি হয়। তো আপনারা সেইভাবে ভেজে নেবেন, হালকা ফ্রাই করে। এবার ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকামগুলো যে কেটে রেখেছিলাম আর পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম। তো এইটা আমি তুলে দেব, দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা এখানে ডিপ ফ্রাই হবে না বা ক্যাপসিকাম ডিপ ফ্রাই হবে না। ডিপ ফ্রাই হলে কিন্তু খেতে ভালো লাগবে না, এটা গোটা গোটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে এটা হালকা ফ্রাই করার জন্য। তো এখানে আমার দেখুন প্রায় ভাজা হয়ে গেছে। তো এরপর আমি এটাকে তুলে রেখে দেবো এক সাইড করে দিয়ে। আমি কড়াই আর একটা রান্নার জন্য কড়াই বসিয়ে দেব এবং ওর মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল। আপনারা এই রান্নাটা সর্ষের তেলে করতে পারেন, তো আমি এখানে সাদা তেলে বানাচ্ছি। তো এরপর আমি ওই তেল গরম হলে ওর মধ্যে দিয়ে দেব আদা কুচনো, রসুন কুচনো আর পেঁয়াজ কুচনো। এবার এটা একটু হালকা ফ্রাই হবে। তো এটা বাদামি বর্ণ যখন ধরবে, তো তার মধ্যে আমি দিয়ে দেব টমেটো পিউরি বা টমেটো গ্রেট করা টমেটো। এরপর যখন মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, তার মধ্যে দিয়ে দেবে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা আপনারা দেখে দেবেন, কারণ এটা যেহেতু পুরো রান্নাটাই আমার গোলমরিচের পরিমাণ বেশি দিয়ে হচ্ছে, তো সেজন্য লঙ্কাটা আপনারা একটু দেখে শুনে দেবেন, কারণ লঙ্কা বেশি পড়লে বাচ্চারা খেতে পারবে না। তো সেই জন্য আপনারা দেখে দেবেন। এবং ওরপর আমি দিয়ে দেব ভাজা মশলা এবং সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে মিক্সড করে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি
ওই সবজিগুলো যেগুলো আমি তুলে রেখে দিয়েছিলাম, তো সেইগুলো ভেজে রেখেছিলাম, তো সেইগুলো পনিরের সঙ্গে তো সেটা আমি ভালো করে এখানে মাখিয়ে নেব। এবং সবজি আর মশলাগুলো আমার ভালো করে যখন আমার মাখানো হয়ে যাবে, ওর মধ্যে দিয়ে দেবো লবণ। লবণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ স্বাদ মতো লবণ দিতে হবে, কারণ বেশি পড়ে গেলে কিন্তু রুটির সঙ্গে খেতে ভালো লাগবে না। এরপর সব শেষে যখন আমি দিয়ে দেবো, রান্নাটা কমপ্লিট হয়ে এসছে, ওর মধ্যে দিয়ে দেবো গরম মশলা আর ওপর থেকে একটু ধনেপাতা কুচোনো ছড়িয়ে দেবো। এরপর আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। আঁচটাকে একেবারেই লো করে দেবো, দিয়ে একটু কিছু সময়ের জন্য রেখে আমি এদিকে চলে আসবো আটার রুটিটা বানানোর জন্য। পরোটা বানানোর জন্য আমি নিয়ে নেব একটু অল্প পরিমাণে ঘি আর অল্প লবণ, একটু খাওয়ার সোডা অল্প পরিমাণে 1 চিমটে, আর আমি টক দই 3 চামচ নিয়ে নিচ্ছি। দিয়ে আমি আপনারা এটা যেহেতু আমার অল্প আটা, 5 থেকে 6 পিস রুটি হবে, তো তার জন্য আমি আমার পরিমাণ অনুযায়ী আর দই নিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী টক দইটা নিয়ে নেবেন আটার পরিমাণ অনুযায়ী। এরপর আমি রুটিগুলোকে ভেজে নেব। ভেজে আমি ওপর থেকে একটু ঘি মাখিয়ে দেব। তো খেতে কিন্তু এর জন্য খুব ভালো হয়। তো যেহেতু আমি এই পনিরের রেসিপিটা বানিয়েছি, এর সঙ্গে কিন্তু এইভাবে ঘিয়ের পরোটা খেতে অসাধারণ লাগে। তো যাই হোক, আমার এখানে পনিরটাকে আমি সার্ভ করে দিয়েছি। তো কেমন লাগে আপনাদের এই রেসিপিটা অবশ্যই জানাবেন আমাকে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। ট্রাই করার পর আমাকে জানাবেন কমেন্ট করে যে কেমন হয়েছে। তো উপর থেকে আমি একটু গার্নিশিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচোনো। তো এটা দেখতে খুব সুন্দর লাগে এবং খেতেও তো ভালো লাগে। এরপর আমি এটাকে গরম গরম সার্ভ করে দিচ্ছি। তো এটা ঘিয়ের পরোটার সঙ্গে আমি সার্ভ করেছি। আপনারা চাইলে যারা ঘি পছন্দ করে না, প্লেন রুটির সঙ্গে বা এমনি তেলের পরোটা দিয়ে খেতে পারেন। তো আপনাদের এই রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমার এই নিত্য নতুন রেসিপি পেতে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। এবং যারাই ভিডিওগুলো দেখছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওগুলোকে শেয়ার করে দেন। তো শেয়ার করলে বিভিন্ন রকম মানুষ আমার এই ভিডিওগুলো দেখতে থাকবেন। তো আমারও নতুন নতুন ভিডিও বানানোর খুব ইচ্ছে জাগবে এবং উদ্যমও আসবে মন থেকে। তো অনেক কষ্ট করে ভিডিও বানাই। এখানে কিচেনের সেটআপ সেরকম নেই, আমি এখানে বাইরে এসেছি এখন, এভাবে আমি নিজে তৈরি করে কিচেন সেটআপ। তো আপনাদের জন্য অনেক অনেক মেহনত করে, অনেক কষ্ট করে আমি এই রেসিপিগুলো বানানোর চেষ্টা করি, কারণ এটা অনেকেরই কাজে আসবে বলে। অনেকে থাকেন যে যারা নতুন রাঁধুনি, তাদের খুব সমস্যা হয়, তাদের এইসব রেসিপিগুলো দেখলে তাদেরও নতুন নতুন জিনিস বানানোর বা সবাইকে ভালো লাগানোর জন্য নতুন নতুন রেসিপি বানাতে ইচ্ছে করবে। তো সবার কথা ভেবে আমি রেসিপিগুলো ঘরোয়াভাবে বানাই, যাতে সবাই বাড়ির মধ্যেই সব ইনগ্রেডিয়েন্টস থাকে। তো এই জন্য আমার এই রেসিপিগুলো আপনাদের অবশ্যই শেয়ার করার অনুরোধ করব। এবং যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক দেবেন, আর ভালো না লাগলে একটা ডিসলাইক করে দেবেন। তো আসছি পরের কোনো রেসিপি নিয়ে। তো আমার এই ভিডিওটা দেখার জন্য